মসজিদের রাস্তা পুনরায় এই সন্ত্রাসের প্রতিবাদ করি। সবাই মিলে একসাথে সবাই মিলে একসাথে সন্ত্রাসের প্রতিবাদ করি। সবাই মিলে একসাথে সন্ত্রাসের প্রতিবাদ করি। সৈয়দ সিরাজুল ইসলাম 2006 সনে আব্দুল মতিন চৌধুরী যখন মন্ত্রী ছিলেন তখন একদিন এখানে দাঁড়ায় এই রাস্তার জন্য একটা অনুদান দিয়ে গেছেন এবং সেই অনুদানের পরিপ্রেক্ষিতে এই রাস্তাটা হয়েছিল। হওয়ার পরে এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ আমরা চলাফেরা করতেছি। মসজিদের মুসল্লিরা নামাজে যায় আসে, তাছাড়াও উপরে কিছু বাড়িঘর আছে, তারাও এখান দিয়ে চলাফেরা করে। তো আজকে আমি বাংলাদেশে ছিলাম না, আমি বাইরে চলে গেছিলাম। বিদেশে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সুযোগে এখানে আইসা এই যে কতিপয় যারা বাইরের লোক এখানে তারা কিছু জায়গা কিনছে, তাদের জায়গা এই জায়গার 89 দাগে RS 89 দাগে তাদের 13.22% জায়গা আছে। এই জায়গা রাইখা তার অতিরিক্ত আইসায় রাস্তা দখল করছে। এটা বর্তমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP সরকারের আমলে আমার মনে হয় না যে রূপগঞ্জ না তথা সারা বাংলাদেশে এরকম সরকারি জায়গা দখল করে বাউন্ডারি ওয়াল করতে পারছে আমার মনে হয় না, বা আপনারা সাংবাদিক যারা আছেন এলাকার আমার মনে হয় এরকম ঘটনা ঘটে নাই। এখানে সৈয়দ নার্গিস পারভিন সে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সহসভানেত্রী ওই মির্জা আব্বাসের ওয়াইফ মহিলা দলের সভানেত্রী ওয়ার নাম বিক্রি করে, ওনার নাম বিক্রি কইরা বলে যে আমি লাইভে ছাড়ছি, ওই আফরুজা আব্বাস দেখতেছে, সম্পূর্ণ মিথ্যা কথা। তারপরে প্রত্যেক শুক্রবার প্রায় 100 মহিলা এরকম বেশিও হয় নামাজ পড়ে। তো সেই সুবাদে আমার ভাইজান মানে অস্ট্রেলিয়াতে ছিল, দেশে ছিল না। তো আমরা জানি আমরা এলাকার মানুষ সবাই তো আমরা নামাজ পড়ি, আমাদের প্রয়োজনও তো এখানে আসতে হয়। সেজন্য আমি দেখতে আসছি যে আপা এইভাবে না সেভাবে, আমি খুব ভালোভাবে বলছি। সেজন্য উনি বিএনপির প্রভাব খাটায় বলে যে বিএনপির অমুক নেত্রী সুমুক নেত্রী, লাইভে গিয়ে বলে আফরুজ আব্বাস ভাবি দেখেন এই রূপগঞ্জের মহিলা নেত্রী এখানে চাঁদাবাজি করতে আসছে, জায়গা দল করতে আসছে। আমি একটা মসজিদের রাস্তার জন্য এখানে আসছি, তো আমি কি এখানে জায়গা চাঁদাবাজি করতে আসছি? সৈয়দবাড়ি জামে মসজিদের রাস্তাটা পূর্বে থেকে ছিল প্রসারিত, তো হঠাৎ করে এসে 20 বছর যাবৎ প্রসারিত ছিল। আমি 10 বছর ধরে এখানে আছি, আমি দেখতেছি। অতএব আশেপাশে মানুষজনের বসবাস আছে, তারা এই রাস্তাটাতে যাতায়াত করে, তাদের চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যাতায়াত করে। মসজিদে শত শত মুসলিম নামাজ আদায় করতে আসে। তো হঠাৎ করে এসে কিছু লোক তারা রাস্তাটাকে বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ওয়াল দিয়ে মানুষের যাতায়াতের বিঘ্ন সৃষ্টি করছে, তাতে করে আমাদের মুসল্লি এবং আশেপাশে বসবাসকারী মানুষজনের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। শুক্রবারে নামাজ পড়তে আসি, এখন রাস্তা নাই, এর জন্য আর কি আমাদের নামাজ পড়তে সমস্যা হয়। আর তারা ভিতরে প্রায় 300 মানুষ হয়। আমরা চাই এই রাস্তাটা যেন পুনরায় আগের মতো হয়ে যায়, এই দাবি জানাচ্ছি। এখন সমস্যাটা কি? সমস্যা রাস্তা, আমরা ঠিকমতো আসতে পারি না, নামাজ পড়তে পারি না, বাচ্চা নিয়ে আসা যায় না। যেহেতু এটা মসজিদ, এটা একটা আল্লাহর ঘর, এখানে সবাই চাইবে যে আল্লাহর জন্য কিছু না কিছু করতে, ঠিক না? আমার যে জমিন আছে এখান থেকে আমি 5 ফিট জায়গা অলরেডি রাইখা তারপর আমি বাউন্ডারি নির্মাণ করছি। দ্বিতীয়ত হলো যে বলতেছে মসজিদ, উনি তো মসজিদের রাস্তা জায়গা রাখে নেই, ওনার মিনাটা আমার জমিনে। যে মসজিদ নির্মাণ করছে সে তো আগে রাখবে, তারপর সে আরেকজনের কাছে জায়গা চাইবে, তো সেই তো জায়গা রাখে নেই। জরিপ করে, আপনার জরিপের কাগজ আমার কাছে আছে। হ্যাঁ আছে, সে এখানে 7.5 জমি করছে। তাকে প্রশ্ন করেন তার মসজিদ কতটুকু, আপনি মসজিদ কতটুকু করছেন? কারণ আমার সে যদি 5 ফিট দেয়, আমি এখান থেকে 8 ফিট রাস্তা মুসলিম ছেড়ে দেবো, 10 ফিট রাস্তা আমি ছেড়ে দেবো।